নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের এই ভিডিওটাতে কি টপিক নিয়ে আলোচনা হবে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আলোচনা করব 2025 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান নিয়ে। ঠিক আছে, তো এই এক্সামটার রেজিস্ট্রেশন কবে হবে, এক্সাম শিডিউল, অ্যাপ্লিকেশন ফি, কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস সব কিছু নিয়ে আজকে আলোচনাটা হবে। তো তোমরা যারা যারা এই এক্সামটার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে। আর তোমরা হয়তো জানো এই এক্সামটা দিয়ে ওয়েস্ট বেঙ্গলের অনেক ভালো ভালো কলেজে চান্স পাওয়া যায়। ঠিক আছে, অনেক ভালো ভালো কলেজে বিভিন্ন কোর্স পড়ার জন্য চান্স পাওয়া যায়। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও একটা। ঠিক আছে, আর তোমরা হয়তো জানো এই নামকরা ইউনিভার্সিটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, অন্যান্য কলেজগুলি থেকে এটা অনেকটাই আলাদা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই ভিডিওটা শেষে দিয়ে আমি যাদবপুর ইউনিভার্সিটিটা নিয়েও কথা বলবো। ঠিক আছে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই কথা বলবো ফর্ম ফিল আপ নিয়ে, তোমাদের রেজিস্ট্রেশনটা কবে হবে। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখনও কোনো রেজিস্ট্রেশনের তারিখ দেওয়া হয়নি। ঠিক আছে, তো যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেটটা দিয়ে দিয়েছে 27 এপ্রিল, কিন্তু এখনও রেজিস্ট্রেশন ডেট দেয়নি। এটা বলেছে তোমাদের পরে জানিয়ে দেবে। ঠিক আছে, তো যখন জানাবে আমি তোমাদের ভিডিও করে দিয়ে দেব। আর তোমাদের রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেসটা কীভাবে করবে তোমরা, সেই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেব তোমাদের। ঠিক আছে, তো তোমরা আমার চ্যানেলটা ফলো করো, তো সব কিছু প্রসেস পেয়ে যাবে, সব ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা কত লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি যেটা জেনারেল আছে, জেনারেলের মেল যারা আছে তাদের জন্য 500, ফিমেল 400, আর থার্ড জেন্ডার 300। ঠিক আছে, তারপরে ক্যাটাগরি এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, তারপর অন্যান্য ক্যাটাগরি যা আছে, যেমন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছো, তোমাদের মেল যারা আছো তাদের জন্য 400, ফিমেল 300, আর থার্ড জেন্ডার 200। ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশান ফিটাও দেখে নিয়েছ। তারপরে এক্সাম শিডিউল, এক্সামের ডেটটা তো আগেই দিয়ে দিয়েছিল 27 এপ্রিল। ঠিক আছে, আর তোমরা জানো বা অনেকে জানো না যারা নতুন আছো, যে তোমাদের এক্সামটা পেপার 1, পেপার 2 দুটা হয়। তো পেপার 1-এ হচ্ছে ম্যাথামেটিক্স হবে, আর পেপার 2 কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। ঠিক আছে, তো পেপার 1টা হবে তোমাদের 11 AM টু 1 PM, আর পেপার 2টা হবে তোমাদের 2 PM টু 4 PM। ঠিক আছে, তো তোমাদের এক্সাম ডেটটা যদি কোনো বিশেষ কারণ না থাকে তাহলে 27 তারিখে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ডেটটা চেঞ্জ করে পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখন তোমরা ধরে নিতে পারো যে তোমাদের 27 তারিখে এক্সামটা হবে। যদি চেঞ্জ করে তাহলে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। তারপর দেখো পেপার অ্যান্ড র্যাঙ্কস, তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে দুইটা র্যাঙ্কে হয়, জিএমআর আর পিএমআর। তো জিএমআর হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, আর পিএমআর হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, আর জেনারেল মেরিট র্যাঙ্কটা হচ্ছে তোমরা যারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দেবে, তোমাদের জন্য হচ্ছে জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক। আর তোমরা যারা জাস্ট পেপার 2 যেটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এটা দেবে, তো তোমাদের জন্য হচ্ছে পিএমআর মানে ফার্মাসি মেরিট র্যাঙ্ক। তো যারা পিএমআর দেবে তোমরা অবশ্যই ফার্মাসিতে যেতে পারবে, অন্য কোনো লাইনে যেতে পারবে না, অন্য কোনো স্ট্রিম, অন্য কোনো কোর্সে যেতে পারবে, জাস্ট ফার্মাসি। ঠিক আছে, আর যারা জিএমআরে থাকবে, জিএমআরের জন্য দুটোই এলিজিবল, অন্যান্য কোর্স এবং ফার্মাসি সব কোর্সে এলিজিবল। ঠিক আছে, পেপার 1 অ্যান্ড পেপার 2 হচ্ছে জিএমআর, আর পেপার 2টা হচ্ছে পিএমআর। ঠিক আছে, আর যদি কেউ শুধুমাত্র পেপার 1টা দাও তাহলে কোনো র্যাঙ্ক থাকবে না তোমাদের। ঠিক আছে, দুটো র্যাঙ্কে হয় জিএমআর আর পিএমআর। জিএমআর হচ্ছে দুটো পেপারেই দেবে পরীক্ষা, আর পিএমআর হচ্ছে জাস্ট পেপার 2 পরীক্ষা দেবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কী আছে। কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ফার্স্ট পেপার ম্যাথামেটিক্স, ফার্স্ট পেপারে এখানে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের 3টা ক্যাটাগরি দেখতে পাবে, ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। ঠিক আছে, ফার্স্ট ক্যাটাগরিতে পেপার 1-এ 50 কোশ্চেন থাকে,
এই 50 কোয়েশ্চেন তোমাদের কারেক্ট হলে 1 মার্কস করে দেওয়া হবে, আর যদি ভুল হয় তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে 0.25 করে, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2তে তোমাদের কোয়েশ্চেন থাকে 15 কোয়েশ্চেন থাকে। এই 15 কোয়েশ্চেন তোমাদের 2 মার্কস করে থাকে, আর যদি ভুল হয় তাহলে 0.5 মার্কস করে নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে। তারপর থার্ড ক্যাটাগরিতে তোমাদের কোয়েশ্চেন থাকে 10টা, তো প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কস করে, আর যদি ভুল হয় তাহলে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এতে, ঠিক আছে। এই 10টা কোয়েশ্চেনে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তারপরে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স, তোমাদের ম্যাথামেটিক্সে কয়টা কোয়েশ্চেন থাকে? তোমাদের ম্যাথামেটিক্সে কোয়েশ্চেন থাকে 75 কোয়েশ্চেন থাকে। তো টোটাল নাম্বার হচ্ছে 100 মার্কসের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তারপরে পেপার 2 মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে কোয়েশ্চেন থাকে ক্যাটাগরি 1-এ কোয়েশ্চেন থাকে 30 করে কোয়েশ্চেন থাকে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস করে, আর ভুল হলে নেগেটিভ মার্কিং থাকে 0.25 করে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে তোমাদের কোয়েশ্চেন থাকে 5টা করে ফিজিক্স কেমিস্ট্রি, এর মধ্যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে 0.5 করে, আর কারেক্ট হলে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কস করে, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি 3তে তোমাদের 5টা করেই কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্কস করে, আর নেগেটিভ মার্কিং থাকে না এতে, ঠিক আছে। তারপরে টোটাল কোয়েশ্চেন থাকে কয়টা দেখো, টোটাল কোয়েশ্চেন থাকে 40 করে, ফিজিক্স কেমিস্ট্রি 40, ঠিক আছে। তো টোটাল মার্কস থাকে 50 ফিজিক্স 50 কেমিস্ট্রি। তো টোটালের দিকে ফিজিক্স কেমিস্ট্রি মিলে 100, আর শুধু ম্যাথমেটিক্স মিলে 100, মানে 200-এর পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো, তোমরা এক্সামটা কিভাবে দেবে, সঠিকভাবে কিভাবে দেবে, ঠিক আছে। তো তোমাদের এক্সামটা হবে ওএমআর শিটে এক্সাম হবে। তো এই ওএমআর শিটটা ঠিকভাবে ফিল আপ করলে তোমরা সঠিক আনসার দিলে নাম্বার পাবে। যদি একটু ভুল হয়ে যায় এই ওএমআর শিটটা ফিল আপ করতে, তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না তোমরা, ঠিক আছে। তো এই ওএমআর শিটে যে সার্কেল থাকবে সেই সার্কেলটা সঠিকভাবে তোমরা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমাদের বাড়ি থেকে কোনো কলম নিয়ে যেতে হবে না, সেখানে এক্সাম সেন্টার থেকে প্রোভাইড করবে তারা। তো ওই কলমটা দিয়ে সুন্দরভাবে ওই সার্কেলগুলি ফিল আপ করবে। যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু এটা নেগেটিভ মার্কে চলে যাবে, তাহলে এটা কোনো নাম্বার দেওয়া হবে না, এটা বাদ পড়ে যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা যদি তুমি সঠিক দিয়েও থাকো তাহলেও কিন্তু হবে না, যদি তুমি ওই সার্কেলটা ফিল আপ করতে যদি ভুল করো, ঠিক আছে। সঠিকভাবে সুন্দরভাবে সার্কেলটা ফিল আপ করবে। তো তোমরা সার্কেলগুলি সুন্দরভাবে ফিল আপ করবে কলমটা দিয়ে, ঠিক আছে। সার্কেলে কোনো ডট মার্ক দিতে পারবে না, টিক মার্ক দিতে পারবে না, ক্রস মার্ক দিতে পারবে না, ঠিক আছে। ওভার রাইটিং করবে না, ঠিক আছে। কোনো স্কেচিং করবে না, তারপরে কোনো কাট পেন্সিল দিয়ে কোনো রকম দাগ দেবে না, ঠিক আছে। দাগ দিলেও তোমরা যদি সঠিকও দাগ দাও তাহলেও কিন্তু তোমাদের মানে কারেক্ট হলেও তোমাদের নাম্বার দেওয়া হবে না, জাস্ট কলমটা দিয়েই করবে, আর কলমটা তোমাদের এক্সাম সেন্টার থেকে প্রোভাইড করবে, ঠিক আছে। এখানে নোটিশে দেখতে পাবে যে দ্য পেন উইল বি প্রোভাইডেড বাই দ্য WBJB, মানে এক্সামিনেশন সেন্টার থেকে দেওয়া হবে তোমাদের, ঠিক আছে। তারপরে দেখো, তো তোমাদের জেনারেল ক্রাইটেরিয়াটা কি দেখে নাও। তো তোমাদের প্রথমত ক্লাস 12 অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে। অবশ্যই পাস করতে হবে ক্লাস 12। তো ক্লাস 12-এ কী সাবজেক্ট থাকবে, তো তোমাদের কম্পালসারি সাবজেক্ট কী থাকবে, তো তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকবে ম্যাথ, ফিজিক্স, এই দুইটা সাবজেক্ট তোমাদের থাকতে হবে, এবং এই দুইটা সাবজেক্ট পাস করতে হবে, ঠিক আছে, পাস করতে হবে। আর তোমাদের এর সঙ্গে হয়তো তোমাদের বায়োলজি থাকতেও পারে, বায়োলজি থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বায়োটেকনোলজি থাকতে পারে, আর্কিটেকচারে থাকতে পারে, তারপরে কম্পিউটার সায়েন্স থাকতে পারে, যে কোনো একটা সাবজেক্ট থাকতে পারে। তো প্রথম দুটা তো কম্পালসারি ফিজিক্স, কেমিস্ট্রি। তারপর বাকিগুলির ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট তোমার থার্ড সাবজেক্ট হিসেবে চয়েস করবে, ওই থার্ড সাবজেক্টটা তোমাদের পাস করতে হবে, ঠিক আছে। ওই থার্ড সাবজেক্টটাও পাস করতে হবে, ঠিক আছে। তো কারোর ধরো এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট আছে, তো তোমরা এই 3টা সাবজেক্ট মিলে 45% পেতে হবে যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, মানে ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। তো 45%, তো তোমরা
3 সাবজেক্ট মিলে তো 300 মার্কস, 100 করে, ঠিক আছে। এই 300 মার্কসের মধ্যে তোমরা কত পেলে 45% হবে। তো তোমরা 300 মার্কসের মধ্যে 135 পেলেই 45% হবে, মানে এই 3টা সাবজেক্ট মিলে তোমাদের 135 পেতে হবে, ঠিক আছে। তাহলেই তোমরা এলিজিবল হবে এই এক্সামটার জন্য। আর যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তোমাদের জন্য 40% হলেই চলবে, ঠিক আছে, এই 3টা সাবজেক্ট মিলে। তো তোমাদের এই 3টা সাবজেক্ট মিলে 120 পেতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বলে দেব, ঠিক আছে। আর স্পেশালি একটা কথা, যাদবপুর ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া কিন্তু অন্যরকম অন্যান্য কলেজগুলি থেকে, অন্যান্য ইনস্টিটিউশন কলেজগুলি থেকে একটু অন্যরকম, ঠিক আছে। তো ওই ইউনিভার্সিটির যে ডিটেলস, ক্রাইটেরিয়া বা কাট অফ যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরেকটা ভিডিও ডিটেলস বানিয়ে তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। নেক্সট, তোমাদের এখানে বলেছে যে ক্লাস 12 পাস করতে হবে, আর তোমাদের ক্লাস 12-এ ইংলিশ সাবজেক্টে মিনিমাম 30% পেতে হবে, ঠিক আছে, 30% পেতে হবে মিনিমাম, ঠিক আছে। আর আরেকটা কথা, যে সাবজেক্টগুলি নেবে, যে 3টা সাবজেক্টগুলি নেবে সেই 3টা সাবজেক্টে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে, ঠিক আছে। এটা নোট করে রাখো যে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে যে 3টা সাবজেক্ট নেবে, ঠিক আছে। তো আর ইংলিশে তো পাস করতে হবে মিনিমাম 30% নিয়ে, তাহলে এলিজিবল হবে। তারপর দেখো, যারা ফার্মাসি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে, ফার্মাসি কোর্সে ভর্তি হবে, তো তোমাদের জন্য ক্রাইটেরিয়াটা কী, ঠিক আছে। তো তোমাদের জন্য ক্রাইটেরিয়াটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পালসারি। এর সঙ্গে তুমি ম্যাথমেটিক্স থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পালসারি, আর এগুলিতে তুমি পাস করতেই হবে। এমনকি ঠিক, তো 12-এ মাস্ট বি পাস করতে হবে, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টা সাবজেক্ট কম্পালসারি, এগুলিতে পাস করতে হবে, ঠিক আছে। আর থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের ইংলিশ সাবজেক্টে মিনিমাম 30% পেতেই হবে, তাহলে তুমি এলিজিবল এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তো যে 3টা সাবজেক্টের কথা বলেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টা সাবজেক্ট মিলে যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে আছো তোমাদের 45% প্রয়োজন, ঠিক আছে, 45% লাগবেই এই এক্সামটার জন্য। তো তোমরা এই 3টা সাবজেক্ট মিলে 300 মার্কস হয়, তো 300 মার্কসের মধ্যে কত পেলে 45% হবে, ঠিক আছে। তো 300 মার্কসের মধ্যে 135 পেলেই তোমাদের 45% হয়ে যাবে, ঠিক আছে, মানে তোমাদের 135 পেতে হবে, ঠিক আছে, 3টা সাবজেক্ট মিলিয়ে। তারপরে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তোমাদের জন্য 40%, মানে 120 পেলেই চলবে। 300 মার্কসের মধ্যে 120 পেলেই চলবে, তোমাদের 40% হয়ে যাবে যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তোমাদের সিলেবাসটা তোমাদের সেম উইথ জি এক্সাম, ঠিক আছে। জি এক্সামের যে সিলেবাসটা সেটার সঙ্গে সিমিলার এই সিলেবাসটা, তো তোমরা সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে। আর এই ডকুমেন্টসটার পুরো পিডিএফটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে আমি সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি, তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার বলে দেব, ঠিক আছে। আর যাদবপুর ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া তো বললাম, খুবই অন্যরকম অন্যান্য কলেজগুলি থেকে। তো এর সম্পর্কে যদি কোনো ডিটেলস ভিডিও চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডিটেলস ভিডিও দিয়ে দেব, এটার ক্রাইটেরিয়া কাট অফ সব কিছু নিয়েই আমি ডিটেলস ভিডিও দিয়ে দেব, ঠিক আছে। তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পেরেছ, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমি আবার বলে দেব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যারা তারাও ইনফরমেশনটা পেতে পারে। ঠিক আছে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে। তো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। ঠিক আছে, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করো। ঠিক আছে, যা যা নতুন ইনফরমেশান আসে আমি সবগুলি তোমাদের প্রোভাইড করে দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।